মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকালে মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তোমাদের সামনে আসতে পারিনি পারিপার্শ্বিক কিছু কারণ বলতে কি বলো তো, দুদিন তো ছিলাম না, বাবার বাড়ি গেছিলাম। তার আগে তো পাশের বাড়িতে দাদাটা মারা গেল হঠাৎ করে। তো এইসব ঘটনাগুলো না নেওয়া যাচ্ছে না। মন মেজাজ একদম ভালো নেই, কারণ একদমই পাশের বাড়ি। তো তোমরা বলো মনটা কার ভালো থাকে? দিয়ে এই জন্য আর ভিডিও করাও হচ্ছে না, ছাড়াও হচ্ছে না। তারপরে গেলাম দুদিন বাবার বাড়ি, কারণ এখানে একদমই ভালো লাগছিল না, মন মেজাজ একদম ভালো লাগছিল না আর কি। তো সেখানে গেছিলাম। চড়ক হয় না আমাদের ওখানে, হোমটা হয় আর কি, হোম হয়, বোলান হয়, সবাই আসে, সবাই মিলে একটু দুদিন আনন্দ করলাম, করে বাড়ি এলাম। এবার একটু মনটা মনে হচ্ছে একটু ফ্রি আছে। তো আমাদের এখানে এখন বাসন্তী পুজো চলছে, তো সব নিয়ে একটু একটু মানে মনটা ভালো আছে। তো আমি ভাবলাম যে এবার ভিডিওটা দিই, কেননা কদিন এতটাই মন খারাপ ছিল, বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড মানে মনের দিক দিয়ে এত চলছিল, টেনশন চলছিল, এত খারাপ অবস্থা চলছিল, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কারণ এইভাবে হঠাৎ হঠাৎ করে আমাদের পাশের বাড়িতে দাদাটা মারা গেল। তার 2 মাস আগে আর একটা তোমাদেরকে বলেছি, ওই দিদিটা মারা গেল। দিয়ে এই সব নিয়েই মনের অবস্থাটা একদম ভালো নেই। সব সময় একটা মনের মধ্যে টেনশন বলো, এগুলো সব কিছু কাজ করছে। তো যাই হোক, দুদিন ঘুরে এসে মনটা অনেকটা ফ্রি হয়েছে, এখন আমি ভালো আছি। তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, ওই জন্য বলছি যে ভালো লাগে না। আর তোমাদের সঙ্গে কি বলো তো, কথা বলতে না পারলেও একদম ভালো লাগে না, মনে হয় প্রতিদিন কিছুক্ষণ হলেও তোমাদের সঙ্গে দেখা করি। তো এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো ঘরের কাজগুলো আমি সব সেরে ফেললাম, সেরে ফেলে চলে এসেছি বাইরে উঠোনে। এই গাছগুলোই না মাঝে মধ্যে প্রত্যেক দিনই জলটা দেওয়া হয়, তো মাঝে মধ্যে ছিলাম না, বললাম না, বন্ধ হয়ে যায়, জল দেওয়া হয় না। তো আমি ভাবলাম যে আজকে একটু জলটা দিয়ে তখন বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে নাইটিটা কেচে নেব, কেচে নিয়ে তখন পুজো করতে যাব। সকাল সকাল উঠছি তো, এখন মর্নিং স্কুল চলছে। সকাল সকাল উঠে পড়ে তোমার এই কাজগুলো সেরে নিয়ে, বাসি কাজগুলো সেরে নিয়ে পুজোটা করে তাড়াতাড়ি রান্না বসাচ্ছি। আর আজকে রান্নাটা দেখি কি করব, কারণ আজকে ও ছুটি আছে, ও বাড়ি যায়নি আর কি, স্কুল নেই, ফলে বাজারে গেছে। আর রান্না সে দেখি বাজারে যা যা নিয়ে আসবে, কি আনছে না আনছে সেগুলো দেখব। এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আজকের নয়, এই ভিডিওটা দুদিন আগেকার করা ছিল, এডিট করা হয়নি, ওই জন্য ছাড়াও হয়নি। তো যাই হোক, আমি পুজোটা করে ফেললাম, পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে পুরো দমে এনার্জি নিয়ে কাজে নেমে পড়েছি, ফলে কাজগুলো বেশ সুন্দর করে একটা একটা করে হয়ে যাচ্ছে। দেখো পুজোটাও হয়ে গেল। এবার আমি যাব, দেখি কি বাজার করে নিয়ে এসছে, কারণ ভগবানকে যদি সকাল সকাল ডাকা হয় তো মন মেজাজটা অটোমেটিক ভালো হয়ে যায়, সেরকম আমারও ভালো হয়ে গেছে। এবার চলো নিচে যাই। বাজার করে নিয়ে এসে সব সাজিয়ে রেখে দিয়েছে। যে ঢেঁড়স আছে, পটল আছে, ঝিঙে আছে, লাউ আছে, এটা চাল কুমড়ো, আর এদিকে পাটের শাক আছে। পাটের শাকটা আজকে করব। করলা আছে, এদিকে টমেটো আছে, দেখি টমেটোর চাটনি করব, পাটের শাক করব। আর ওদিকে মাছ মাংস সব নিয়ে এসছে, ওগুলো তো করতে হবে। করলা যদি দুটো ভাজা হয় তো ভাজবো, দেখা যাক কী করবো, কারণ প্রচণ্ড রোদ পড়ছে, গরম পড়ছে, বেশি কিছু করতে পারবো না। কিন্তু এই শাক বাছতেই তো আমার সারাদিন লেগে যাবে। দুজনে মিলে বাজবো, একা পারবো না, এত শাক বাছতে, অনেক শাক আছে। শাক দেখলে মাথা খারাপ হয়ে যায়, কারণ বাছতে একদিন লেগে যায়, তারপরে রান্না করতে করতে তখন অনেক দেরি হয়ে যায়। শাকটা আগের দিন হলে সন্ধ্যেবেলায় বেছে রাখা যায়, কিন্তু এই যে এখন বাজে 9:30, কারণ এখন বেছে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। করতে হবে, কিছু করার নেই, দেরি হলেও করবো। এদিকে টমেটোর চাটনিটা করবো। টমেটোগুলো দেখে দারুণ লাগছে না, লাল লাল টমেটো, খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। এগুলো মুখে মাখা হবে, খুব সুন্দর। এই যে দারুণ লাগছে টমেটোগুলো। চলো দেখি ওদিকে রান্না করে যাই। নিয়ে এসছে মাছ, বাটা মাছ নিয়ে এসছে, আর এই যে বড় মাছ দুটো, পুঁটি মাছ বলছে। মাছ দুটো বেশ বড় বড় না, এই মাছ নিয়ে এসছে। আর নিয়ে এসছে এদিকে নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে। ছেলে তো মাছ খাবে না, ও চিকেন খাবে, ওই জন্য চিকেন নিয়ে এসছে। আর এদিকে মাছটা নিয়ে এসছে, মাছটা আমি করব, আর চিকেনটা বলেছি ওকে করতে, তাহলেই হয়ে যাবে। চলো এবার রান্নার ব্যবস্থা করি।
শাকগুলো বাছতে আরম্ভ করে দিই। মাছটা হচ্ছে, মাছ এখনো হয়নি, ভাজা হচ্ছে। এই যে এই কটা ভাজবো, আর এই এখানে কটা দিয়েছি, এগুলো ভেজে নিই। মাংসের আলুটা ভেজে নিয়েছি, মাংসটা অবশ্য ও করবে, আমি করব না। আর এদিকে হয়েছে এই যে পাটের শাকটা করে নিয়েছি, আর চাটনি করে নিয়েছি। চাটনিটা একটু বেশি করেই করেছি, কারণ এখন কিছুদিন আমাদের হয়ে যাবে, মানে 4-5 দিন তো হয়েই যাবে। অনেকটাই করে নিয়েছি, বারবার প্রত্যেক দিন না করতে ভালো লাগে না। ওই জন্য আমি ভাবলাম যে একবারে চাটনিটা করে রেখে দিই, 4-5 দিন এখন নিশ্চিন্তে এতেই চলে যাবে। শাকটা হয়ে গেছে। আর এদিকে মশলা পেস্ট করে, পেঁয়াজ কেটে রাখা হয়েছে, তারপরে মশলা পেস্ট করে রাখা হয়েছে, সবই করে রাখা হয়েছে। এই মাছটা হলেই ও চিকেনটা বসিয়ে দেবে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, ভাতটা হয়ে নামিয়ে দেবো, মাছটা করে নেবো, করে নিয়ে তখন আমি স্নান করতে চলে যাবো, চিকেনটা করবো। প্রচণ্ড গরম না, দেরি হয়ে গেলে রান্নাঘরে থাকতে একদম ইচ্ছে করে না এই গরমে, কিন্তু এই যে ছুটি থাকলেই দেরি হয়ে যায়, ছুটি থাকলেই দেরি হয়ে যাবে, এত গরম, বিরক্ত লাগছে। এখন স্নান করে ঘরে যদি থাকতাম না, তা আমরা তো ঘুমিয়ে যেতাম। প্রতিদিন তাই হয়, তাড়াতাড়ি স্নানটা করে নিই, রান্নাটা কমপ্লিট করে নিই, 11টার মধ্যে স্নান করে নিই, তাহলে কী হয় আমার ওই এটা কমপ্লিট হয়, মানে শুয়ে পড়ি, ঘুম চলে আসে, উঠে তখন খেতে দিই। তো আজকে তো আমার রান্না করতেই দেরি হয়ে গেছে, অনেকটাই বেজে যাবে। চলো মাছটা করে নিই। মাছটা কমপ্লিট হয়ে গেছে, এবার চিকেনটা করলেই হয়ে যায়। চিকেনটা তো আমি করব না, ও করবে। দিয়ে ওভেনটা মুছে নেব, মুছে নিয়ে স্নান করতে যাব। পুজো তো আমার আগেই হয়ে গেছে, পুজোর চিন্তা নেই। পুজোটা সকাল সকাল হয়ে গেলে খুবই ভালো লাগে। আর এই যে চিকেনটা মশলা টশলা দিয়ে ও রেখে দিয়েছে, এবার ও রান্নাঘরে ঢুকবে। আমি তো এতক্ষণ গরমটা উপভোগ করলাম, রান্নাঘরে কতটা গরম, এবার ও করুক, দেখুক কেমন গরম। মেয়েরা তো কিছু করে না, তো দেখুক গরমে কেমন লাগে রান্না করতে। চিকেনটা হয়ে গেলেই হয়ে যায়, সব রান্না হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়েছি আমি, মাছ হয়েছে, শাক হয়েছে, চাটনি হয়েছে, এখন হচ্ছে চিকেনটা। চিকেনটা হয়ে গেলেই রান্না মোটামুটি কমপ্লিট। 12:30 বাজছে, আমি স্নান করে চলে এলাম, ওরা এবার স্নান করবে, রান্নাটা হয়ে গেলে তখন খেতে দেবো। আর কি গরম পড়েছে, চরম গরম পড়েছে। আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে আজকে, রামনবমী, তো ভাবছি সন্ধ্যাবেলা একটু দেখতে যাবো। মেলা বসেছে ছোটোখাটো, আর পুজোটা খুব ধুমধাম করে হয়, খুব ভালো লাগে। তো সন্ধ্যাবেলা একটু যাওয়ার ইচ্ছা আছে। ষষ্ঠী থেকেই চলছে প্রোগ্রাম, পঞ্চমী থেকে চলছে, তো আমার যাওয়া হয়নি, ছিলাম না, পঞ্চমীর দিনে এসেছি আমি, তো তারপর আর যাওয়া হয়নি। তো ভাবছি আজকে যাব, দেখা যাক। এদিকে তো চিকেনের মধ্যে অনেক তেল হয়ে গেছে গো, তেলটা বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তেলটা আমার হচ্ছে বেশি হয়ে গেছে। এই গরমে তেল মশলা খাওয়া বারণ। তো ছেলে শুনে না, ছেলে একদম ইয়ে ছাড়া খেতে পারে না, তেল মশলা ছাড়া খেতে পারে না, কিন্তু সেগুলো তো ঠিক নয়, দিয়ে শরীর খারাপ করে। তখন চলো ডাক্তারের কাছে। এদিকে রান্নাটা হোক, গ্যাসের কী অবস্থা দেখো, কঠিন অবস্থা হয়ে গেছে। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে দুপুরে খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম। এখন গরমের দিন তো দুপুরবেলা বেশ ঘুমটা বেশ ভালোই হচ্ছে, কিন্তু আমি ওই যে টিভির নেশা আছে, এখন ছিল না, একদমই চলে গেছিলো, এখন একটু হয়েছে। তো ওই কিছুটা ঘুমিয়ে কিছুটা টিভি দেখে তারপরে তখন আমি রাত্রেবেলায় এখন এসেছি। আমাদের পাড়াতেই বাসন্তী পুজো হচ্ছে, তো সেই ঠাকুর দেখতে এসেছি। বাসন্তী পুজো হচ্ছে, খুব ধুমধাম করে হচ্ছে, এই নিয়ে 15 বছরে পা দিল পুজোটা। এত ধুমধাম করে হয়, খুব ভালো হয়। আর ঠাকুরটা দেখো, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, মানে অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে দেখি, তাকিয়েই থাকি, এত সুন্দর করেছে ঠাকুরটা, অপূর্ব। তো আমরা এই ঠাকুর দেখব, দেখে যাব। পাশেই একটা মেলা হয়েছে, এখানেই এই পুজো উপলক্ষেই মেলা হয়েছে, সেটা ঘুরবো। আর ফাংশান হচ্ছে, বাউল গান হচ্ছে, সেখানে একটু মানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে তখন বাড়ি যাব। যদি কিছু খাওয়ার হয় খাবো, তো দেখা যাক কী খাওয়া, বলতে একটু হয়তো একটা আইসক্রিম খাবো, এই আর কি, বেশি কিছু করবো না। কারণ বাড়িতে রুটি চিকেন আছে, রুটি করে রেখে এসেছি, সব কিছুই করে রাখা আছে, কাজেই সেরকম খাওয়া দাওয়ার ব্যাপারটা মেলাতে সেরকম নেই, হয়তো একটা আইসক্রিম খাবো, এর বেশি কিছু নয়। তো আগে ঠাকুরটা দর্শন করি, প্রচুর মানুষ আসে এদিক ওদিক থেকে এই ঠাকুরটা দর্শন করতে। কারণ বাসন্তী পুজো খুব একটা আমাদের এখানে হয় না, সব জায়গায় তো হয় না, কিন্তু আমাদের এখানটায় হচ্ছে, বললাম না 15 বছরে পা দিল এই পুজোটা।
আর এই গোটা গ্রামটা মিলে এই একটাই পুজো, তো ওই জন্য এখানে খুব ধুমধাম হয় আর প্রচণ্ড ভিড় হয়। মানে অনেক জায়গা থেকে এখানে ঠাকুর দেখতে আসে, ঠাকুরটা দেখতে আসে, সবাই পুজোটাকে এনজয় করে। আর এই যে 5 দিন ধরে না ফাংশান হয়, এক এক দিন এক এক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কোনো দিন বাউল হয়, কোনো দিন যাত্রাপালা হয়, কোনো দিন বাচ্চাদের হয়তো নাচ গান হলো, এরকম করে বিভিন্ন দিন 5 দিনে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। খুব ভালো লাগে, মানে এই কটা দিন আমাদের পাড়াটা না একদম মেতে থাকে এই পুজোতে। লাইটিং দিয়ে প্যান্ডেলটা এত সুন্দর করেছে, প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। প্যান্ডেলটা আমি প্রথমে দেখিনি, কারণ আমরা অন্য দিক থেকে ঢুকেছি, তো ঢোকার সময় প্যান্ডেলটা দেখা যাবে না, কারণ সামনেই সবাই ফাংশান হচ্ছে, তো সবাই বসে আছে। ফলে প্যান্ডেলটা আমাকে দেখাতে গেলে বেরিয়ে গিয়ে একটু সাইড থেকে তোমাদেরকে সামনের দিকটা দেখাতে হবে, তাছাড়া দেখানো যাবে না। এই যে আমি উঠছি না, ওই সামনাসামনিই হচ্ছে ফাংশান, তো এখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে দেখে এটা হচ্ছে প্যান্ডেল থেকে সামনের দিকে যাওয়ার রাস্তা, কিন্তু এদিক দিয়ে তো বেরোনো যাবে না, বেরোতে গেলে আমাকে নেমে আসতে হবে, নেমে এসে ওই সাইড দিয়ে বেরোতে হবে। তো ফাংশানটা সামনে থেকে একদম দারুণভাবে দেখা যাচ্ছে বলে আমি উঠলাম। তো যাই হোক, আমি ঠাকুর দেখে চলে এসেছি মেলার দিকে। তো এখানে মেলা বসেছে, সব বাচ্চারা এসেছে, মা বাবারা সব বাচ্চা নিয়ে এসেছে, সব মেলা দেখছে। খাবার দাবার বিক্রি হচ্ছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, সব রকমই হচ্ছে। কিন্তু আমরা ভেতর দিকে আর যাইনি, সাইডে সাইডে থেকেছি, কারণ ভেতর দিকে গিয়ে ওই মালা বলো এ বলো কী কিনবো, কেনার তো সেরকম কিছু নেই। তো ওই জন্য আর প্রচণ্ড ভিড় হয়েছে, গরমও লাগছে, ওই জন্য আমরা ওই দিকটাই আর যাইনি, এই দিকটাই দাঁড়িয়ে কিছুক্ষণ ফাংশান দেখে বাড়ি চলে এসেছি। তো ফাংশানটা বেশ সুন্দর হচ্ছে, বাউল গানগুলো এত সুন্দর হচ্ছে না, আমরা অনেক কটা গান শুনলাম, শুনে তারপরে বাড়ি এসেছি। কারণ ভিডিওটা তোমাদেরকে বলছি আজকের নয়, এটা 2-3 দিন আগেকার ভিডিও। তো আমার ভিডিওটা করা ছিল, ছাড়া হচ্ছে না এডিট করার জন্য। তো ছেলে 2 দিন ব্যস্ত ছিল, ছেলেই তো এডিট করে, ওই জন্য আর ছাড়তে পারেনি, আজকে তোমাদেরকে দিলাম। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই যে প্যান্ডেলটা সামনে থেকে দেখো, তোমরা সাইড থেকে দেখিয়েছি, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। যেমন তোমরা পাশে আছো ঠিক সেইভাবেই পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি তো এক পাও এগোতে পারবো না। তোমরা পাশে আছো বলেই আমি এতটা এগোতে পারছি আর কি, এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসছো তোমরা, যে আমি এইভাবে এগিয়ে যেতে পারছি আর কি। কত মানুষ ফাংশান দেখছে দেখেছো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশান দেখছে, মানে প্যান্ডেলটার সামনেই অনুষ্ঠানটা হচ্ছে আর কি। ওই জন্য সামনাসামনি তোমাদেরকে প্যান্ডেলটা আমি দেখাতে পারলাম না, প্যান্ডেলটা সাইড থেকে তুলে তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর লাগছে, এত সুন্দর করেছে, খুব ভালো লাগছে। অসময়ে দুর্গাপুজো, তো বাসন্তী পুজো যে দুর্গাপুজো, ওই জন্য খুব 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 আনন্দ হচ্ছে। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।